এদের পয়সা আছে, তোকে বড় বড় রেস্টুরেন্টে চা খাইতে নিয়ে যাবে, প্রচুর টাকা। আবার এরা বিনা জাপানি তেলে বিশাল পালিশ করতে পারে, কুচাং কুচাং করে রাজ হয়, তাই বলছিল। বলছিল রাত 9টার পরে যখন খাটের উপরে শুয়ে প্যান্ট খুলে যখন ভরবে পাক করে রাজ হবে, তাই বলছিল। শোনো ফুটো, তুমি যদি সত্যি করে আমাকে ভালোবেসে থাকো আর তুমি যদি পাখিকে মনে প্রাণে চাও, তাহলে আমাকে নিয়ে পালিয়ে চলো। আগামী সোমবার আমার বিয়ে। বিয়ে ঠিকটা কে করলো পাখি তোমার? আমার বাবা ঠিক করলো। কপালটা আমার ফেটে চৌচির হয়ে গেল রে দেন। সব বড় তোর আব্বা লেগে হলো। তোর আব্বা যদি আগে করে পাখিতে বাড়ি চলে যেত তাহলে এই ঘটনাটা ঘটতো না। ঠিকই বলেছিস তো, আর তো কিছু করার নাই পাখিকে পালিয়ে যাওয়া ছাড়া। পাখি, তুমি সত্যি আমাকে ভালোবাসো পাখি? মন থেকে, মনে প্রাণে তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ ফুটো, পাখি ঠিক কথাই বলছো, তোমাকে মন থেকে ভালোবাসে। এই হাত যখন তোমার একবার ধরলাম পাখি, ইহকালে আর পরকালে আমি তোমারই সাথী। সারাটা জীবন আমি তোমার হাত ধরে তোমাকে ভালোবেসে যাব। তোমার আর আমার বাবা মা এই বিয়েতে সম্পূর্ণ অমত, কিন্তু তুমি আর আমি মত। তাই বলছি পাখি, পৃথিবীতে যতই ঝড় তুফান আসুক না কেন, এই হাত আমি তোমার কখনো কোনোদিনও ছাড়বো না। মৃত্যুর শেষ নিঃশ্বাস অবধি তোমার এই হাত আমি ধরে থাকবো। তোমাকে আমি আমার বউ করতে চাই। আজ রাতে আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে পালাবো। তুমি কি আমার সাথে যাবে জান? আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার ছেলের মা হবে। পাখি, কোনো চিন্তা ভাবনা করিস না, এরকম ভালোবাসার মানুষ আর কখনো কোনোদিনও পাবি না। তাই বলি ফুটুর হাত ছাড়িস না, তুই ওকে ভালোবেসে বিয়ে করে নে, ওর সাথে চলে যা গ্রাম থেকে। ফুটো, বলো আমার প্রাণ প্রিয়সী পাখি, কখনো কোনোদিনও তুমি আমায় পর করে দেবে না তো? পাখি জান আমার, তোমাকে যদি আমি কখনো কোনোদিনও পর করে দিই তাহলে আমার মাথাতে শুকনো বাজ করাম করে পড়বে পাখি। কোনোদিনও এই হাত তোমার আমি ছাড়বো না পাখি। ঠিকই বলছো পাখি ফুটো তোমাকে। আমি তো জানি ফুটো তোমাকে কতটা ভালোবাসে, ও কখনো কোনোদিনও তোমার হাত ছাড়বে না। তুমি নিশ্চিন্তে তুমি ওকে ভালোবেসে বিয়ে করতে পারো। ঠিকই বলছো রে পাখি, তোকে এরকম ভালোবাসার মানুষ আর কখনো কোনোদিনও পাবি না। ফুটো, আমি তোমার সাথে আজ রাতেই চলে যেতে চাই ঘর ছেড়ে। ঠিক আছে পাখি, রাত 9টার সময় তুমি এইখানে আসবে, এখান থেকে নিয়ে আমি তোমাকে চলে যাব। বেশ ঠিক আছে, তাই হবে। তোমাকে ঘর থেকে কিছুই আনতে হবে না, শুধু তোমার দুটো ড্রেস আর একটা যা ব্যাগ ফ্যাগ নিয়ে তুমি চলে আসবে, তাহলেই হবে। বাকি যা করার আমি করে নেব। বেশ ঠিক আছে, তাই হবে। ঠিক আছে পাখি, তুমি যাও, রাত্রি 9টার সময় তুমি এখানে চলে আসবে, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। বেশ ঠিক আছে, চল আয়। এছাড়া আর কোনো উপায় নাই তোরে বন্ধু? সে তো বটে, চিন্তা ভাবনা করার দরকার নাই। এমন ভাবে রাত্রে বাড়ি থেকে বেরিয়ে আসবি যেন একটা কার প্রকৃত টের না পায়। সে তো বটে, চল আয়। শোন ফুটো, বাড়িতে গিয়ে এমন আবভাব করবি যাতে কেউ বুঝতে না পারে যে তুই আজ বাড়ি থেকে পালাবি। কেউ বুঝতে পারবে না, আমি ফুস করে পালাবো। আর একটা কথা বল, যাবার সময় তোর আধার কার্ড আর প্যান কার্ডটা যেন সাথে করে নিয়ে যাবি। ওগুলো কি হবে? এই সবাই বিয়ে করতে গেলে আধার কার্ড প্যান কার্ড ওইটাই তো আগে লাগবে। ওগুলো লাগবে, ডকুমেন্টস গুলো লাগবে। এমনি তো বিয়ে হয়ে যাবে, যদি আধার কার্ড ভোটার কার্ড না লিখে প্যান কার্ড। ভোটার কার্ড নাই, আমার আধার কার্ডটা আছে, আধার কার্ড আর প্যান কার্ডটা আছে। হ্যাঁ ওগুলো আছে, ওইগুলো নিয়ে নিবি। আর তোর বাবার মানি ব্যাগটা বাঙালি পালায়, ওইখানে তো 10,000 ভাড়া থাকে নাকি সবসময়? বেশি থাকে, 18-20,000 থাকে। ওইটা নিয়ে নিবি জানো? হ্যাঁ রে, ঘুমোবার আমি ঠিক পালাবো। কটা বাইলে দেখি দাঁড়া, বাবালো 8টা 6। শোন ফুটো, আর দেরি করিস না, আমার সাথে তোর আর দেখা হবে না, বুঝলি তো? তুই বাড়ি গিয়ে যা কিছু গোজগাজ করার করলি গা, রাত্রি 10টা 20 ট্রেন আছে, ওই ট্রেনটা চলে যাবি। স্টেশনটার নামটা যেন কি বললি রে? ফলিয়া স্টেশন। ফলিয়া স্টেশনে নামবি, বুঝলি তো? ওখানে নামবি, ওখান থেকে নেমে কুড়ালপাড়া চলে যাবি। কুড়ালপাড়া ওখানে আমার বিধবা মাসি আছে, বুঝলি তো? আমি সব যা বলার ফোনে বলে দেবো, তুই শুধু চলে যাবি, তাইলেই হবে। ওরা যা করার করে দেবে। ভালো করে বুঝিয়ে বললি যেন মাঝ রাস্তায় যেন আমাদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নাই তোর। বেশ যা, দেরি করিস না, ঠিক আছে? বাড়ি গিয়ে গোজগাজ করলি সব। বেশ ঠিক আছে, ফোনে যেন খোঁজ খবর লিখ জানা আমার। অবশ্যই নেবো, কেন নয়। বেশ যা, তখন যা। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। যা। শালা জীবনটা আমার কুকুরের হোল হয়ে গেল। শালা ভাবছি এক আর হচ্ছে আর এক। কি এমন ভাবছো আর কি এমন হচ্ছে তোমার? এ মাগি, তুই আর কি বুঝবি বল? তুই ঘরের ভিতরে ভালো মন্দ খেছিস আর বাথরুমে হেঁকে দিচ্ছিস। ছি ভাতারি আমার ছি মারাইতে এসে। সামনে একটা ইলেকশন, সে হুঁশকি তোর আছে? এখন এই পঞ্চায়েত ভোটে জিতবো কি হারবো সেই চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না। তুই মাগির আর কি, ভালো মন্দ খাও আর আমাকে দুবার পাইপ দাও, মাংমারানি আমার। শোনো মাগি, চুকু শো, মাংমারানি হুড়কু ভাতারি। হবে এত রাত পর্যন্ত কোথায় থাকিস? কোথাবে তো আমি চাউমিন আর এগ রোল খেতে গেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। গুড মারানির বেটাকে না আপসি মেরে দেবো, শালা বুদ্ধুর বাচ্চাকে। কেন আব্বা, আমি কি করলাম?
শালা অত বড় ছেলে গান্ডে পিন্ডে যে গিলছিস বে 3 বেলা, আমাকে একটু সহযোগিতাও তো করতে পারিস। আমার পাটি মাটি ভালো লাগে না আব্বা। তা লাগবে কেন হে তোমার? এ বিটে তোমার কি সুগার ওর সাথে বকিস না। ও এখন সাপের 5 পা দেখেছে বুঝতে পারছিস না, সেই জন্য অল বিউটিছে। নারকেল বেগম ভালো কথা বলছিস তো নট বেগম। এ বিটে তোমার কি সুগার যা দেখি মা। আরে মেয়েটার কি খবর রে? মেয়েটা তো আসতে বলেছিল আব্বা তো জিদ ধরে যাবে না, বুঝি তাহলে কি হবে? বে यार কপালি চুদা, মেয়েটা দিয়ে আমাদের বাড়িতে কি গাড়ি ফাটছিবে? যাবে না মানাছিস? ওসব কথা বাদ দাও বাবা, ও না হয় না হয় তুমি সব গায়ে যাও। এই তুই সুগার যা। হ্যাঁ যাই ভালো খেয়ে শুয়ে পড়ে যা, ওর সাথে বকিস না যা। বেলা মনে হচ্ছে ঘুমিয়ে গেছে আব্বা। এক কাজ করে মানে ব্যাগটা নিয়ে পালিয়ে আসি, তারপরে পালাবো। এরকম ছেলে বুঝলা কিনে খুব ভাগ্য গুণে পাওয়া যায়। হ্যাঁ তা তো বটেই, কত বড় লোক মানুষ তার ছেলে বিয়ে দিচ্ছে বিনা দাবিতে, তাহলে তো ভালো তো বটেই। জানো গিন্নি, দুনিয়াতে শুধু মানুষ হলেই হয় না, মানুষ হয়ে মানুষের উপকার করতে হয়। এই আমাকে দেখো কেন, আমি কি কম লোকের উপকার করেছি গো? প্রচুর মানুষের উপকার করেছি, তারই ফলস্বরূপ ভগবান, নাইলে আমার ঘরে এত নামি দামি ব্যক্তির ছেলের বিয়ে হয় বলো? ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে আমাদের জানটা বাঁচে গো। ঠিকই বলিস গিন্নি। বাকি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো? হ্যাঁ ও সেই সন্ধ্যাবেলাতেই শুয়ে পড়েছে। কুত্তাকার কুত্তা একটা উটকুবাল, তাকে বলছে বিয়ে করবি, শালা খেতে পাবে না পিনতে পাবে না, ওরা আবার করে ছি। ও বুঝিস ও করবে না গো। উফ ভগবান, দু চোখে ঘুম দাও। আমি ঘুমাচ্ছি গো গিন্নি। ঘুমাও, আমিও ঘুমাবো। এতক্ষণ তো পাখি চলে আসার কথা, আসতে তো দেরি করছি কেন? ও কই দেখি তো কাউকে পেছি না। এই তো চলে এসে তো। কি ব্যাপার জান পাখি, আসতে তো লেট হলো? মার বাবা জেগেছিল। আসার সময় কেউ দেখতে পাইনি তো জান? না কেউ দেখতে পাইনি। বেশ ঠিক আছে চলো পাখি। কি হলো পাখি, কাঁদছো কেন জান তুমি? কি বলে জান? কিন্তু না জানো কি হয়েছে বলো? মা বাবা সবাইকে পর করে তোমার হাত ধরে বাড়ি থেকে অন্ধকার রাতে বেরিয়ে যাচ্ছি। কোনোদিনও কখনো দিয়ে আমি কষ্ট দেবে না তো হইটা। আল্লাহ কথা বলো না পাখি, তোমাকে যদি কষ্ট দিই তাহলে ভগবান আমাকে কষ্ট দেবে যে জান। তুমি আমার মনের খাঁচার ময়না পাখি, আমার হৃদয়ের রাজকন্যা, তোমাকে কখন আমি কষ্ট দিতে পারি তাহলে আমার মাথায় শুকনো মাছ কলম করে পড়বে যে পাখি। সারা জীবন তুমি আমাকে ভালোবেসে যাবে তো? কোনোদিনও তুমি আমার হাত ছাড়বে না তো? ভুল করেও লয় পাখি, স্বপ্নেও যদি কোনোদিনও তুমি আমার হাত ছাড়ার চেষ্টা করো, ওই দুই হাতকে এক জায়গায় করে 5 ইঞ্চি পেরেক মেরে রেখে দেবো পাখি, তবু তোমার হাত ছাড়বো না আমি। সত্যি করে বলছো তো? একবার নয় 100 বার সত্যি সত্যি সত্যি। চলো জান পাখি, আর দেরি করো না, একটু পরে ট্রেন চলে আসবে। বেশ ঠিক আছে চলো। হ্যাঁ এসো জান।